রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিনয় বিনয় সম্পর্কে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন, বিনয় মানব জীবনের অনন্য সৌন্দর্য। বিনয়ী মানুষকে সবাই ভালোবাসে। বিনয়ের মাধ্যমে সহজে ভালোবাসার বন্ধন তৈরি হয়। পবিত্র কোরআনে বিনয়ীদের আল্লাহর বন্ধু বলা হয়েছে। পবিত্র কোরআনে আছে, তোমাদের বন্ধু তো আল্লাহ, তার রাসূল ও বিশ্বাসীরা, যারা নামাজ কায়েম করে, জাকাত দেয় ও বিনত থাকে। সূরা মাইদা আয়াত ৫৫। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যিনি আল্লাহর জন্য বিনয়ী হন, আল্লাহ তাকে মর্যাদাবান করেন। তখন তিনি নিজের চোখে তুচ্ছ হলেও মানুষের চোখে অনেক বড় বিবেচিত হয়। বাইহাকি হাদিস ৭৭৯০। যিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে বিনয় প্রকাশ করেন, তার কথাবার্তা, উঠা বসা, হাঁটা চলা মার্জিত ভাব আসে। পবিত্র কোরআনে আছে, আর তারাই করুণাময়ের রহমতের বান্দা, যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করেন এবং অজ্ঞ ব্যক্তিরা তাদের সম্বোধন করেন, তখন তারা বলেন শান্তি। সূরা ফুরকান আয়াত ৬৩। তারা অন্যের কটু কথা ও গালাগালের জবাব মন্দ কথায় না দিয়ে ভদ্র ভাষায় বিনয়ের সঙ্গে দিয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক আদম সন্তানের মাথার পেছনে একজন বিশেষ ফেরেশতা থাকে। তার হাতে থাকে একটি হাকামাহ নামে বিশেষ বস্তু। যখনই বান্দা বিনয় অবলম্বন করে, তখন ওই ফেরেশতাকে আল্লাহর পক্ষ থেকে বলা হয়, হাকামাহ উঠাও, অর্থাৎ তার মর্যাদা বাড়িয়ে দাও। আর যখনই বান্দা অহংকার করে, তখন বলা হয়, হাকামা ছেড়ে দাও, অর্থাৎ তাকে অপমানিত করো। সিলসিলাহ সহিহা। বিনয় ও নম্রতা আদেশ দিয়ে আল্লাহ বলেন, তুমি মাটিতে দেমাগ করে পা ফেলো না, তুমি মাটিও ফাটাতে পারবে না, পাহাড়ের সমান উঁচু হতে পারবে না। সূরা বনে ইসরাইল আয়াত ৩৭। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আচরণ ছিল বিনয়, নম্রতা অনন্য উদাহরণ। হাদিসে আছে, তিনি ছিলেন সুবিশাল হৃদয়ের মহানুভব, সত্যবাদিতায় সর্বাগ্রে, নম্রতা আর কোমলতায় অনন্য, আচার আচরে অভিজাত। যিনি প্রথম তাকে দেখতেন ভয় করতেন, কিন্তু যিনি তার সঙ্গে মিশতেন তাকে ভালোবাসতে শুরু করতেন। জামে তিরমিজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক আদম সন্তানের মাথার পেছনে একজন বিশেষ ফেরেশতা থাকেন। তার হাতে থাকে একটি হাকামা নামের বিশেষ বস্তু। যখনই বান্দা বিনয় অবলম্বন করে, তখন ওই ফেরেশতাকে আল্লাহর পক্ষ থেকে বলা হয়, হাকামা উঠাও, অর্থাৎ তার মাথার পিছনে বাড়িয়ে দাও, অর্থাৎ তার মর্যাদা বাড়িয়ে দাও। আর যখনই বান্দা অহংকার করেন, তখন বলা হয়, হাকামা ছেড়ে দাও, অর্থাৎ তাকে অপমানিত করো। সিলসিলা সহিহা ৫৩৫। আসুন আমরা সবাই বিনয়ের সহিত চলাফেরা, কথাবার্তা ও উঠা বসা করার চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।